নমস্কার বন্ধুরা, তো দেখো আজকের আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটাকে কম বেশি সবাই চেনো। এটাকে মাশরুম বলে, কোথাও কোথাও আবার এটাকে ছাতু নামেও বলে। তো তোমাদের ওখানে এটাকে কি বলে চেনে বা ডাকো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমারও একটু জানা হয়ে যাবে। তো আজকে এই মাশরুমের একটা রেসিপি বানিয়ে দেখাবো। কোনো রকম তরকারি নয়, কোনো রকম মশলা ঝোল ঝাল কিছু নয়, একটা নতুনত্ব একদম রেসিপি, যেটা অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো চলো স্টার্ট করি। আগে আমি মাশরুমগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। মাশরুমগুলো ফার্স্টে খোসা ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু এটা যদি দেশি মাশরুম হতো তাহলে খোসা ছাড়ানো যেত, কিন্তু যেহেতু এটা চাষ করা বুঝতেই পারছো, সেজন্য এটা খোসা ছাড়ানো গেল না। আমি এটাকে আস্তে আস্তে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। খুব বেশি বড় করে টুকরো করব না, ঠিক এইভাবেই টুকরো করব। তো দেখো মাশরুমগুলো আমি কেটে নিলাম। এরপর আমি ঝুড়িতে রেখে ভালো করে এটাকে কলের জলে, পরিষ্কার জল আগে ধুয়ে নেব। যদি এটা দেশি মাশরুম হতো এই তলা এগুলো কালো কালো থাকতো না, কিন্তু এগুলো চাষ করা তো তাই একটু হালকা কালো হয়, এতে অসুবিধা নেই, খেতে খুব টেস্টি হয়। তো দেখো আমি জল দিয়ে অলরেডি ধুয়ে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে বেশ কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে জলটাকে হালকা করে গরম করে নেব আগে। তো গরম হয়ে গেছে, এরপর আমি ধুয়ে রাখা মাশরুমগুলো এতে দিয়ে দিচ্ছি। জাস্ট একটু সেদ্ধ করা, জাস্ট একটু হলুদ জলে সেদ্ধ করার মতো, ভাপিয়ে নেওয়ার মতো একটু জল দিতে হবে। তো দেখো আমার ভাপানো হয়ে গেছে। তো আমি ঝুড়িতে আবারও ছেড়ে নিলাম। দেখতে অনেকটা ওই গেরি গুগলির মতো লাগছে না? খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি কড়াই বেশ কিছুটা তেল দিয়ে আবারও মাশরুমগুলোকে আমি ঢেলে ভালো করে তেলের ওপরে ছড়িয়ে ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো হালকা করে হলুদ গুঁড়ো। যখন মাশরুমটা সেদ্ধ করা হয়ে যায়, ভাপানো হয়ে যায়, তখন অনেকটা কিন্তু কমে আসে, তোমরা সেটা বুঝতেই পারছো। তো এরপরে মশলাগুলো খুবই পরিমাণ অনুযায়ী অল্প অল্প দিও, কারণ বেশি হয়ে গেলে একদম ভালো লাগবে না। তো আমি হালকা নুনও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি তেলের উপর নেড়ে ছেড়ে নিলাম। এরপরে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখো অনেকটা পেঁয়াজ, প্রায় দুটোর মতো পেঁয়াজ দিয়েছি। এখন পেঁয়াজটা একটু বেশি লাগলেও এরপরে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজটা একদম খুব সমানে চলে আসবে। তো পেঁয়াজটাকে ভাজার জন্য বেশ কিছুটা টাইম নেব। তো পেঁয়াজটা দেখো হালকাভাবে ভাজা হয়ে এসছে। এরপর দিয়ে দিচ্ছি হালকা একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম একটু রসুন বাটা, তার উপর হালকা করে একটু সরষের তেল দিয়ে আবারও রসুন বাটাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি পুরো মাশরুমটাকে ভালো করে ভেজে নেব। তো ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, তোমরা আস্তে আস্তে দেখতেই পাচ্ছ মাশরুমটা আমার হালকা হালকা ভাজা ভাজা হয়ে আসছে। কিন্তু এখানেই শেষ নয়, ভালোভাবে এটাকে নাড়তে চাড়তে হবে, যেহেতু এটাকে না পুড়ে যায়, পুড়ে গেলে কিন্তু টেস্টটা একদমই বেরোবে না। তো ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি হালকা একটু লবণটা টেস্ট করলাম, হালকা একটু লবণ কম ছিল, তাই আমি হালকা করে একটু লবণ দিয়ে দিলাম। এটা যখন লাস্ট ফিনিশ আমার হয়ে যাবে, দেখতে এত সুন্দর হয়, আর গরম ভাত দিয়ে সত্যি জাস্ট অন্য কিছু লাগে না। তোমরা বাড়িতে একবার ট্রাই করে অবশ্যই দেখো। তো আমি এতে একটু জিরে পাউডার আর একটু মরিচের পাউডার দিয়ে দিলাম। এতে আমি হালকা করে একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে নেড়েচেড়ে এটা ভেজে নেব। আমাদের বাড়িতে এটা হলে জাস্ট আর কিছু করতে লাগে না, খুব ভালো লাগে খেতে, গরম ভাত দিয়ে ভীষণ পছন্দ করে আমাদের বাড়ির সবাই। তোমরা প্লিজ একটু ট্রাই করো এইভাবে। তো দেখো আমার ফাইনালি হয়ে গেছে ভাজাটা, কত সুন্দর। দেখো পেঁয়াজটা একদম পুরোপুরি ভেজে মানে চুঙে যায়নি, খেতে অসাধারণ টেস্টি হয়। তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে অন্য রেসিপির অন্য ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, কোথা থেকে তোমরা আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। চলো টাটা, আবার দেখা হচ্ছে অন্য ভিডিওয়।